কয়েকদিন ধরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, এই পদে কেউ 6 মাসের বেশি থাকতে না পারলেও শুভ্রকমল রয়েছেন 2023 থেকে, অর্থাৎ প্রায় 2 বছর। ক্যাম্পাসে অনৈতিকভাবে পদ আটকে রয়েছেন তিনি। সংবিধানের বাইরে গিয়ে ডাকছেন ইসি মিটিং। তাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঢোকার আগেই তার ঘরে তালা মারেন ছাত্ররা। অনেকদিন ধরে আমাদের ক্ষোভ ছিল আমাদের যে অস্থায়ী উপাচার্য রয়েছে, যিনি একজন প্রাক্তন বিচারপতি, তিনি শিক্ষা জগতের কোনো লোক নন। তার যে এই যে শিক্ষাগত যোগ্যতাও নেই যে একটা ভিসির পদে বসার, তবুও তাকে ভিসির পদে বসানো রয়েছে। তার যে অভিজ্ঞতা, তার সেই অভিজ্ঞতা একটা ভিসির পদে বসার অভিজ্ঞতাও নেই। তিনি দিনের পর দিন ধরে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশেষত শিক্ষিকা যারা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তাদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে অনৈতিকভাবে ইসি মিটিংগুলো করে যাচ্ছে। যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে সেখানে কোথাও উল্লেখ নেই যে উনি ভিসি, উনি শুধুমাত্র ভিসির হয়ে কিছু কাজ। উপাচার্যের পদে আসন থাকা নিয়ে তৈরি তুমুল বিতর্ক। যাদবপুরের পর চর্চা শুরু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়েও। মঙ্গলবার সেই বিতর্ক নতুন করে গড়ালো হাইকোর্টে। উপাচার্যের পদত্যাগের দাবিতে যখন তার ঘরে তালা মারছেন ছাত্রছাত্রীরা, তখন পুলিশের নিরাপত্তার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে বিচারপতি ঘোষ জানিয়ে দেন তার এজলাসে মামলাটি নেওয়ার ডিটারমিনেশন নেই। তাই এই মামলা নিয়ে চলতি সপ্তাহেই জরুরি ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়ার সম্ভাবনা। ভদ্রভাবে ঢুকতে না দিলে বিশ্ববিদ্যালয়ে যাবেন না, টেলিফোনিক কথোপকথনে সিএনকে জানান উপাচার্য। তারা আমি আর কি করবো, আমি তাহলে যাবো না, এই হচ্ছে কথা। ঠিক আছে, আমার ওপিনিয়ন দেবো। ভদ্রভাবে ঢুকতে না দিলে আমি কেন আসবো? পলিটিক্যাল বক্তব্য, সেটা তো আমি তাতে কনসার্ন নই। ভিসি অ্যাপয়েন্টমেন্টটা ওরা খুশি না, ভিসি অ্যাপয়েন্টমেন্টটা তো ভাই সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। ওরা স্টে নিয়ে আসুক না, আমাকে চলে যেতে বলুক, আমি চলে যাবো। কিন্তু ওরা কেউ নেবে না, রাস্তায় গোলমাল করবে ছেলে মেয়েগুলোকে দিয়ে। এটা বড় ছেলে মেয়ে, অধ্যাপক অধ্যাপিকা, এটা কেউ বাঞ্ছনীয় পরিস্থিতি না। একদিকে বিতর্কের মুখে পড়ে উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, আর অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ, ওয়েব কুপার ও শিক্ষা বন্ধুর সদস্যরা। যদিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রয়েছে খানিক জট। 2024 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সার্চ কাম সিলেকশন কমিটি গড়ে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় উপাচার্যদের নামের বাছাই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে। মোট 36টির মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নামের সুপারিশ এখনও পাঠাতে পারেনি সার্চ কমিটি। সেই 2টির মধ্যে একটি এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তাই বিতর্কে থাকা বিষয়টি নিয়ে নতুন করে তৈরি হওয়া বিতর্কের জল শেষমেশ কোন দিকে গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।